দাদা যেহেতু একজন জনপ্রতিনিধি, হুম। তো সেখানে দাঁড়িয়ে এরকম হয়েছে যে দুজনেই যেহেতু রাজনীতির ময়দানেই রয়েছে, একই দল, হুম। কিন্তু আমি তবুও বলছি যে কোনো একটা ডিসিশন নিতে গিয়ে যে দাদা আর তোমার মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে যে না এই ডিসিশনটা এরকম না মতবিরোধ না হলে আবার স্বামী স্ত্রী কিসের? মতবিরোধ তো সবসময় চলতে থাকে। কিন্তু সেটাও আমরা ওই লজিক্যালি নিজেদেরকে প্রমাণ করি যে এটা করলে এটা হবে। আহ, আর তবে আমাদের ক্ষেত্রটা যেহেতু আলাদা, যদি রাজনৈতিক ওইভাবে আমরা যদি দেখি যে আমার যেহেতু পঞ্চায়েত ওর হুম মিউনিসিপ্যালিটি, হুম হুম তো আমাদের কাজের জায়গাটা আলাদা। হুম তো সেখানটায় বাট আই এম কোয়াইট ফ্রি, মানে আমি সেই জায়গাটা আমি নিজের ডিসিশন আমি নিজে নিতে পারি। নিজের ডিসিশন নিজে নিতে পারি অ্যাজ ইন আমরা তো দল করি, কাজেই কোনো ডিসিশনই আমার একার হয় না, সেটা দলীয়ভাবে নিতে হয়। আমার সাথে যারা থাকে, আমার মানে যারা কি বলবো সহযোদ্ধা বলুন বা যারা আমার কলিগসরা, তাদের সাথে একসাথে ডিসিশন নেওয়া হয়। কিন্তু অবশ্যই এটা একটা ডেমোক্রেটিক, মানে ডেমোক্রেসি সব জায়গায় আছে, পরিবারেও আছে। কাজে আমরা আমাদের ইচ্ছা, তো আমরা আমাদের কি ইচ্ছা সেটা আমি প্রকাশ করছি। আরেকজনের সেটা ইচ্ছা নাও হতে পারে, সে বলে যে না এটা তোমার ঠিক হচ্ছে না। আবার আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে না আমারটাই ঠিক, সেও তার দিক থেকে চেষ্টা করে। এইভাবেই সমষ্টিগতভাবে আমরা সকলে মিলে আলোচনা করে হয়। তো কিন্তু মতবিরোধ তো থাকবেই, মানুষ মানে এখানে তো কোনো স্লেভারি না যে একজন বলে দেবে আর তার কথা মানবো। তো সেখানটায় ডেমোক্রেসি আমাদের পরিবারে কিন্তু ভীষণভাবে আছে, সকলের সে স্বাধীনতা আছে নিজের মত প্রকাশ করার।